আমি সন্ধান পেয়ে গেছি। কোথায় আছে মহারাজ? ওই যে নীলগিরির পদদেশে। আর দেরি নয়, চলুন মহারাজ, সবাই মিলে। এইবার বাবা ওই ব্রাহ্মণের দলও চলেছে, গ্রামের লোকও চলেছে, আবার রাজাও চলেছে, বিদ্যাপতিও চলেছে। যমরাজের টনকটা নড়ে গেল। কারণ নীলগিরি পদদেশে যদি সবাই যায় আর সবাই যদি নীলমাধব দর্শন করে, কেউ আর কি নরকে থাকবে? কেউ জমের বাড়ি যাবে? সবাই যদি স্বর্গে যায়, জমের বাড়ি যাবে কে? বলছে চিন্তা। যমরাজ যখন বলছে, বলে সবাই যদি স্বর্গে যায় তাহলে কি হবে? বলছে শোনো, গেলে কি হবে? কেউ আমার দর্শনও পাবে না। ওই সর্ষে ফুল দেখতে দেখতে যাবে, চোখে দেখবে গিয়ে কি। এখন নাচতে নাচতে চলেছে, গিয়ে দেখছে এই তো সেই সবর পল্লী। ওহো, ওই দেখ, ওই দেখ, ওই যে সর্ষে গাছ দেখ মহারাজ। এই যে এখান থেকে আমার চোখ বন্ধন করে নিয়ে গেছিল, এই যে সর্ষে ফুল, এই সর্ষে গাছ দেখতে দেখতে আমরা পৌঁছে যাব নীলগিরির পাদদেশে। ওমা, ওই বললাম না সরিষা ফুল দেখতে দেখতে দেখছে এখন চোখে সরিষা ফুল, গিয়ে দেখছে নীলগিরির পাদদেশে নীলমাধব। বিদ্যাপতি কই? কই আমার আরাধ্য দেবতা নীলমাধব কই? মহারাজ, মহারাজ এইখানেই তো দেখেছিলাম সেই নীলমাধবকে, কিন্তু গেল কোথায়? ও মনে পড়ে গেছে মহারাজ, ওই সবর রাজ্যের রাজা বিশ্বাবসু, ওই বিশ্বাবসু নিয়ে গেছে নীলমাধব। চলে গেল গিয়ে সবর পল্লী আক্রমণ করতে। তরবারিটা নিয়েছে রেগে গিয়ে, গিয়ে সবর রাজা বিশ্বাবসুকে মারতে যাবে বাবা। এমন সময় ললিতা বলছে, দাঁড়ান মহারাজ। কেন রে, কেন আমার বাবাকে মারছেন? বলে তোমার বাবা ওই নীলমাধবকে নিয়েছে। মহারাজ, ভগবান যদি নিজ গুণে না ধরা দেয়, আপনি ধরবেন কি করে? আমার বাবা কাচ্ছে নীলমাধব হারা হয়ে, আমি কাচ্ছি আমার স্বামী হারা। মা, কে তোমার স্বামী? ওই যে বিদ্যাপতি, উনি আমার স্বামী। বিদ্যাপতি? হ্যাঁ মহারাজ, আমি যদি ছলনার আশ্রয় না করতাম তাহলে আমি নীলমাধবের সন্ধান পেতাম না। যাও বিদ্যাপতি, ওকে গ্রহণ করো। তাহলে আমি কোথায় পাবো? এমন সময় দৈববাণী হলো, শোনো রাজা ইন্দ্রদুম্ন, আমি নীলগিরির পাদদেশে ওই যে অদূরে সমুদ্র, ওই সমুদ্রে গিয়ে দেখবে একটা কাষ্ঠ ভাসছে, সেই কাষ্ঠে আছে শঙ্খ চক্র গদা পদ্ম। তুমি একা যাবে না, সঙ্গে নিয়ে যাবে আমার ভক্ত বিশ্বাবসুকে। দুইজন বলে ওই কাঠ তৈরি নিয়ে আসবে এবং নীলগিরি পাদদেশের মধ্যে একটা মন্দির নির্মাণ করবে। যাও। ওমা, তারপরের দিন চলে গেছে বাবা, সত্যি সত্যি কাঠ ভাসছে, তুলে নিয়ে এসেছে। এখন মূর্তি তৈরি করবে কে? ভাস্করকে। এমন সময় ভাস্কর এসে হাজির। মহারাজ ইন্দ্রদুম্ন কি? মহারাজ ইন্দ্রদুম্ন কি? মহারাজ ইন্দ্রদুম্ন কি? কে তুমি? আমি বিশ্বকর্মার গুরুদেব, আমি হলাম বাসুদেব। আমি এসেছি মহারাজ, আমার ওই কাষ্ঠ দিন, আমি জগন্নাথ সৃষ্টি করব। ওই নীলমাধবের মূর্তি আমি তৈরি করব। তবে শুনুন মহারাজ, 21 দিন ওই ঘরের দরজা বন্ধ থাকবে। 21 দিনের মধ্যে আমি মূর্তি গঠন করব। তবে 21 দিনের মধ্যে আগে যদি দরজা খুলে দেয়া হয়, মূর্তি আর গঠন হবে না। ঠিক আছে, তাই হবে। ওমা, মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে কাঠ দিয়ে ঠুক ঠুক ঠক ঠক করে কাঠ দিয়ে কাঠ কেটে যখন মূর্তি তৈরি করা হয়, তখন আওয়াজ হয়, হয়তো প্রত্যেক দিন মহারাজ কান পেতে শোনে। 1 দিন, 2 দিন, 3 দিন, এরম করে 13-14 দিন যেই পার হয়ে গেল, আর কোনো শব্দ নেই। তবে কি
তবে কি বয়স তো হয়েছে, মারা গেল। 15 দিন পর্যন্ত অপেক্ষা করে দেখলেন যে কোনো আর সাড়া শব্দ নেই। ওমা, যেই সাড়া শব্দ নেই, মন্দিরের দরজা যখন উন্মোচন করে দিল মন্দিরের দরজা, দেখছে বিস্ফোরণ মূর্তি, জগন্নাথ, সুভদ্রা, বলরাম। মূর্তিটা সুন্দরভাবে তৈরি হতে পারেনি, তবে তৈরি করেছে বাবা আর একটা শাস্ত্র মতে বলছেন এটা প্রেমে গলিত মূর্তি বাবা। একদিন দ্বারকায় মা রোহিণী যখন বীণা বৃন্দা এরকম যে সখী আছে, সখীরা ওই দ্বারকাপুরে মা রোহিণীর কাছে রাধা গোবিন্দ প্রেমের কথা শুনতে চেয়েছিলেন। তা কোনো এক সময় বলছিলেন যে যদি কৃষ্ণ বলরাম এসে যায়, ছেলের প্রেমের কথা কি বলা যায়? বলা তো যায় না। তখন কি করলেন, ওই কোনো এক সময় কৃষ্ণ বলরাম নেই, এখন মা রোহিণী ওই বীণাবৃন্দা ওদের কাছে এমনভাবে রাধাকৃষ্ণ প্রেমের গল্প বলছে, প্রেমের কাহিনী বলছে, ওমা ওই সময়ে মা এমনভাবে বলছে জানালা দিয়ে কৃষ্ণ চলে এসেছে, এসে নিজের প্রেমের কাহিনী শুনছে। ওমা শুনতে শুনতে কিছুক্ষণ পরে আবার দাদা বলরাম দেখছে কি ব্যাপার, আমার ভাই অত সুন্দর করে কি শুনে, যাই তো ওমা বলরামও সুন্দর করে সেই কাহিনী শুনছে। আর কিছুক্ষণ পরে সুভদ্রা ভগিনী দেখলো যে দাদা আর ভাই দুই দাদা দাঁড়িয়ে আছে, মধ্যিখানে ভগিনীকে দুই ভাইকে সরিয়ে দিয়ে সেই প্রেমের মানে ওই প্রেমের মূর্তি গলিত হয়ে ওই হরিকথা, ওই প্রেমের যে কাহিনী শুনছিলেন, শুনতে শুনতে প্রেমে গলে এই যে অসম্পূর্ণ মূর্তি। জয় জগন্নাথে জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ। জগন্নাথ মম স্বামী নয়ন পথগামী, ভব তুমে ভব তুমে, জয় জগন্নাথ জয় জগন্নাথ, সবাই বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ। জগন্নাথ মম স্বামী নয়ন পথগামী, ভব তুমে। সেই রথযাত্রা, ও বাবা জগন্নাথের কটা রথ? 3টে। বলছি 3টে রথ তো, জগন্নাথ, সুভদ্রা আর বলরাম বলদেব। জগন্নাথের রথের নাম কি? নন্দী ঘোষ। কটা চাকা? 16টা। সারথীকে দারুকা। রথের দড়ির নাম কি গো? শঙ্খচূড়, নাগিন। আচ্ছা বলদেবের রথের নাম কি? তালধ্বজ। দড়ি রথের চাকা কটা? 14টা। আর দড়িটা কি? বাসকী নাগ। আর বলদেবের রথের সুভদ্রা মাতার রথের নাম কি? দর্পদলন। রথের চাকার সংখ্যা কটা? 12টি। হ্যাঁ, আর ওই দড়িটাকে বাবা স্বর্ণচূড় নাগিন। এই জয় জগন্নাথ রূপে প্রচার হলো। কালকে তো আমাদের না, আগামীকাল না, পরশু দিন আমাদের ফিরতি রথ, সবাই কিন্তু আশা চাই। আর জগন্নাথের নাম গুণগান গাইতে গাইতে এসেছি ভবে, আমাদের চলে যেতেই হবে। আগামীকাল এখানে কীর্তন পরিবেশন করবেন এখানকার গুরুদেব ছিল শ্রী প্রেমানন্দ দাস বাবাজি মহারাজ। সবাই আসবেন, গুরুচরণে সবাই আশ্রয় করবেন এবং সবাই গুরু জয়গান করবেন। জয় গুরু জয় গুরু, গুরুদেবের জয়। 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 জয় গুরু জয় গুরু,
দীক্ষা হতে এখনো বাকি থাকে, কেউ আর বাকি থাকবেন না। ফাঁকি দিলে ফাঁকে পড়ে যাবেন, আর ফাঁকে একবার পড়ে গেলে আর উঠতে পারবেন না। যারা যারা বাকি আছেন সবাই দীক্ষা নেবেন। আগামীকাল যাদের কোনো দীক্ষার প্রয়োজন হয়, গুরুদেব আসবেন সকাল 10টায়, সবাই আসবেন। সবাই মানে কি, যাদের দীক্ষা হয়নি তারা দীক্ষা নিতে আসবেন, আর সবাই তো গুরুদেব দর্শন করতে আসবে, আসবেন। বলুন সবাই বলুন, জয় গুরু জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু জয় গুরু গুরুদেবের জয়। জয় গুরু জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু জয় গুরু গুরুদেবের জয়। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর শিখানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। অনেক রাত হয়ে গেছে, একটা